দেখ তো কাশু কিডা আসলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে রহিম ভাই আসেন আসেন, বসেন 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 বসেন। আর বলেন না মেম্বার সাহেব, আজকে আপনার মেম্বারের প্রথম দিনই আপনার কাছে বিসির নিয়ে আসলেন। আরে ভাই কি কন এটা, আজকে কোলাকুলি করবো মিষ্টি খাবো তা না বিসেল নিয়ে চলে আইছেন। কালকে তো দুই ভাই একসাথেই আপনার মিছিল করেছি, স্কুল মাঠে খিচুড়িও খাইছি, খায়া বাড়ি চলে গেছি। তা তো আমি দেখলেমই। আমার বাপ আমার নামে 10 শতক জায়গা দিয়ে গেছিল। ও এখন আমার বড় ভাই কয় সে জায়গা নাকি তারও ভাগ আছে। আচ্ছা কন্ত মেম্বার সাহেব, যদি তার ভাগ থাকেই থাকে তাহলে সে কাগজপাতি নিয়ে আসুক, আমিও কাগজপাতি নিয়ে যাই, দেখে যে জায়গা পায় জায়গাটা তার। হ্যাঁ তাই তো হওয়ার কথা। তা না, সে যে আপনি নির্বাচন করেছে ওই বলে কালকে রাত্রেই লোকজন নিয়ে আমার সেই জায়গার পর চলে গেছে যায়, সে তোর দখল দিবি। আমিও তো আপনি নির্বাচন করেছি, বোঝেন নাই ভাই? বুঝিনি। ওই আমিও লোকজন নিয়ে গেছিলাম যায়, ওই দুই এক কথায় ভাই বড় ভাইকে আমি একটা বাড়ি দিয়ে ফেলাইছি ভাই। কালকে রাত্রেই শুনলাম হাসপাতালে ভর্তি হয়েছে, চেয়ারম্যানের কাছেও গেছিল, শুনতেছি কেস কাছারিও করবি। ওই কেস কাছারি আমার আবার ভাল লাগে না ভাই, ওই জন্যই আপনার কাছে আসলাম। আপনিই বসে যা হয় ওই একটা একটু করে দেন ভাই। ওই আপনি এটা একটু রাখেন। রহিম ভাই তুমি আগে মারি যাও, বাট তুমিই আগে বিসেল লিয়ে আই যাও, এসে আবার আমাকে 2000 টাকা দিচ্ছে। এই 2000 টাকা দিয়ে কি তুমি আমাকে কিনে নিলে নাকি ভাই? না ভাই, এ কথা কনকে, আপনি কি টাকা দিয়ে কিনার জো আছে? ওই থানা পুলিশ আছে, খরচাপাতি আছে, ওই জন্য এটা দিলে। শোনো, আমি হচ্ছে 90% ভোটের মেম্বার, আমার একটা জনগণের প্রতি দায়িত্ব আছে না? তা তো আছেই ভাই। আচ্ছা রহিম ভাই, বাড়িটা কোন পজিশনে দিছিলে? কয়টা বাড়ি দিছিলে? একটা বাড়ি দিছিলাম ভাই, যায় হাতের পর লাগিয়েছিল। বড় ভাই কেউ বাড়ি দেয় নাকি? হ্যাঁ, এটা একটা কাম করিসাও তুমি। ওই আমার ভুল হয়ে গেছে ভাই। লাও টাকাটা লাও, তোমরা যে কি করো না। আচ্ছা যাও, আমি দেখবো না ব্যাপারটা। সে আস্থা আপনার পর আমার আছে, আর ওইদিকে একটু দেখেন ভাই। হ্যাঁ হ্যাঁ আমি দেখবো না, তুমি যাও, আর আমি ফোন দিলি তুমি আইসো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে কাশু? জি মেম্বার বলেন। মেম্বারের প্রথম দিনে কি জটিল বিচারের মুখোমুখি হয়ে গেলেন নাকি? মারিওছে আগে আর বিচারও লিয়ে আইছে আগে। আপনি মেম্বার মহান, আপনি যা কইবেন তাই, তবে চোখ কান খোলা রাখা লাগবে। হাতের লোক কি হাত না ছাড়া করাই ভালো, বুঝেন নাই? বুঝলাম রে কাশু, নির্বাচনের আগের অবস্থা আর নির্বাচন জিতার পরের অবস্থার মধ্যে সুন্দর একটা মিল আছে। কি? মনে কর নির্বাচনের আগে এই লোকগুলো নিয়ে সর্বোচ্চ আমি চা পান খাওয়াইছি, আর নির্বাচন জিতার পরে এই লোকগুলো নিয়ে আমার হাত খরচের লাগে 2000 টাকা দিচ্ছে, আর করছে আমার নাকি থানা পুলিশ দেয়া লাগবে। মেম্বার আপনি তো হিসাব ভালোই বোঝেন। কে মেম্বার আছেন নাকি? আসেন? কে? আমি করি। আরে করিম ভাই, বসেন বসেন ভাই। এ কি অবস্থা আপনি? হ্যাঁ হাত ভাই। পাও ফাটিয়ে গেছে। বসেন বসেন ভাই বসেন। কি হয়েছে ভাই? মেম্বার দেখেন, আমাকে মারি শেষ করে ফেলাইছে, হাতে মারছে, মাথায় মারছে। ওই রহিম যদি আমার ছোট ভাই হতো তাহলে এইভাবে আমাকে মারতে পারে না। আমি রাতে হাসপাতালে ছিলাম, পরে চেয়ারম্যানের কাছে গেছি, বিষয়টা জানাইছি, আমি ওর বিরুদ্ধে মামলা করবো, ওই লাল লালানে ভাত খাওয়াবো। এখানে 4000 টাকা আছে, টাকা লাগে আরও দেবো, ওই লাল লালানে ভাত খাওয়া ছাড়বো। কি করেন করিম ভাই? নতুন মেম্বারকে এভাবে কে টাকা দেয়? টাকাটা আমার কাছে দেন। মেম্বার আপনি করিম ভাই কয়া দেন যে মাথা ঠান্ডা রাখা লাগবে, আর বাইক ড্রাইভির কন, আর আপনি দেখতেছেন। আচ্ছা ঠিক আছে তুই বয়। করিম ভাই, রহিম এই বয়সে আপনার গায়ে হাত তুলেছে মানে খুব অন্যায় করেছে, তার বিচার হবে। আপনাকে যে মারিছে আমি বুঝেছি, এই মারটা আপনার গায়ে লাগে নাই, লাগিছে আপনার মনে, তাইলে ভাই? হয় ভাই, খুব যন্ত্রণা ব্যথা, আমার ছোট ভাই মারছে, খুব খারাপ লাগছে ভাই। ও ভাই, আমি যতদূর জানি এই ধস্তাধস্তির ভিতরে আপনার গায়ে একটা বাড়ি লাগিছে, কিন্তু আপনার মাথা ফাটলো গা করে ভাই, নিজে নিজে ফাটাইছে। বোঝেন না ভাই, পাড়ার মানুষ কইলো
এক বাইত মাপলা দিতে যায়, তাই মাথা ফাটালে আমি চৌকাটের সাথে মাথা ফাটাইছি, যাতে মাপলাটা খুব জোরে সোরে হয়। করিম ভাই, আপনি যা করেছেন ভালোই করেছেন, তবে আমিও এই 3 নম্বর ওয়ার্ডের 90% ভোটের মেম্বার, আমারও তো একটা দায়িত্ব আছে। আর রহিম যা করেছে এর কঠিন বিচার আমি করব। আপনি মাথা গরম করেন না, মাথা ঠান্ডা রাখেন। আপনি এখন বাড়িতে যান, আমি ফোন দিলি ভাই আপনি আসেন, তবে মাথা ঠান্ডা রাখেন ভাই, যান। ওই আমি জেলের ভাত খাওয়াবোই, তাছাড়া আমার এই মাথা ঠান্ডা হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আমি বিষয়টা দেখতেছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কিরে কাশু, জি মেম্বার বলেন। ব্যাপারটা আমি বুঝলাম না। রহিম মারিছে, মাইরে এসে দিচ্ছে 2000, আর করিম ভাই মাইর খাইছে, মাইর খায় এসে দিচ্ছে 4000। মেম্বার কেবল তো খেলা শুরু, এখন আপনি কন আপনি কার পক্ষে যাবেন? রহিমে ফোন লাগা। করিম ভাই 4000 দিছে আর রহিম ফোন দেবো। এত কথা না, যা কই তাই কর। আমার হাতের লোক কি কোন তেনে কোনে চলে যায়, তুই ক মেম্বার থানায় যাবি, টাকাটা দিয়ে দেবে, আর আমি রেডি হয়ে বাড়াচ্ছি। ঠিক আছে, ফোন লাগা। রহিম ভাই কোনে আপনি? ওই টেকাটা নিয়ে আসেন, মেম্বার বাড়াবি তো। আসেন, হ্যাঁ হ্যাঁ আসেন, ঠিক আছে। কিরে কাশু, জি মেম্বার বলেন। শপথই লিবের পারলাম না। মেম্বরের প্রথম দিনই যে নাটকটা দেখলাম, 2 ভাই মারামারি করেছে। এক ভাই আরেক ভাই জেলে পাঠানোর লেগে যত টাকা লাগবি দিতে রাজি আছে, আরেক ভাই আমার পিছ পিছ ঘুরতেছে। আমার যে কত কিছু দেখা লাগবে রে কাশু। মেম্বার এই যে করিম ভাই থেকে লিসি 4000 টাকা, আর এই যে রহিম ভাই থেকে লিসি 2000 টাকা। ওখান থেকে আমি বেতন 500 টাকা রাখেছি মেম্বার। দিনের প্রথমেই বেতন কেটে রাখিছু, ভালোই। মেম্বার ভুল হয়ে গেছে, এই যান। আচ্ছা ঠিক আছে রাখ, আজকে আমার মেম্বরের প্রথম দিন, মেম্বরের চোখটা দিয়ে পুরা ওয়ার্ডটা ঘুরে দেখবো। চল চলেন মেম্বার। চল। এই সালপাল, তোমরা সবের তোর আসো। এই তোমার ব্যাটটা। এই যুগে হাতে বানানি ব্যাট দিয়ে খেলা শিখে কি আর খেলা যাবি? কেবা করে তোমরা জাতীয় দলে যাবে? এই ব্যাট দিয়ে খেলি, আমার আর ব্যাট নাই। ব্যাট নাই তোমারে? না। কোনো সমস্যা নাই, এই মান্নু মেম্বার থাকতে তোমারে কোনো সমস্যা নাই। দাঁড়াও। এই লাও, ব্যাট কেনার লাগিয়ে 500 টাকা দিলাম। শোনো শোনো, এই যে তোমার ব্যাট কেনার লাগে টাকাটা আমি দিলাম, এই কথা তোমরা জনগণের কাছে যত কইবে, যত লোক জানবে, বল দেব, জার্সি দেব, স্টাম্প দেব, যত আমার কানে আসবি তোমরা এই কথাটা ছড়াইছাও, আমি তত তোমার জিনিসপাতি কিনে দিতে থাকবো, বুঝো নাই? মান্নু ভাই ভালো লোক, শান্তিভাবে দেশের লোক। তাহলে তোমরা খেলো, আমি যাই। আমার কাছে মান্নু ভাই ভালো লোক, শান্তিভাবে দেশের লোক। মান্নু ভাই এগিয়ে চলো, আমরা আসি। কাশুরে, জি মেম্বার বলেন। নির্বাচন চলে গেলিও সাওয়াল পালের মনে তেনে নির্বাচনের রেশ এখনো যায় নাই। শুনতে এসব ভালোই লাগে। জি মেম্বার, চলেন। বিপদ আপদে বিচার শালী রাত্রি রাতে থানা পুলিশ প্রেমিক পুরুষ সবার সাথে নাটাই বুঝলেন জাফর ভাই, আমারে 3 নম্বর ওয়ার্ডে মান্নু এবার 90% ভোট দিয়ে জিতাইছি। দেখি সে আমার কৃষকের লাই কি করে। আসলে সে ভালো লোক, বুঝছেন? ও ভালো লোক, খুব ভালো লোক, ওই মেম্বার ভালো লোক। তাহলে গল্প করেন না, চাটার অর্ডার দেন। আমাদের মেম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি কপাল আমার, মেম্বার হয় প্রথম আমার দোকানে। বসেন। লেও হইছে,
তোমরা ভালোবাসে খালি আমার একটা পদবি ভাড়া দিছে দাও সকলে চা দাও। আচ্ছা মেম্বার সাহেব। তাহলে আপনার কি অবস্থা, সবাই ভালো তো? এ দাও সবাক চা দাও। আমার বিস্কুট কে দিচ্ছে খান। মেম্বার বিস্কুট দিলেন। কে আর জাউল ভাই, তোমার কাছে চাইলাম চা, তুমি দিচ্ছ বিস্কুট, চা কি নাই? চাও আছে। আপনার মেম্বার হয়া প্রথম আমার দোকানে আইছেন, এই জন্য চা বিস্কুট একবারে ফিরে দিচ্ছি মেম্বার সাহেব। কাশু বিস্কুট লাও। এ কোনো কথা রিজাউল ভাই? আমি নতুন মেম্বার হইলাম, তোমারে খাওয়াবো কি তোমরাই আমাকে উল্টে খাওয়াচ্ছাও? খান তো, আমি চালই আসি, আমরা খান। আপনারা 3 নাম্বার ওয়ার্ডের লোকজন যে ভালোবাসাটা আমাকে দিছেন, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এইটাই সত্যিকার ভালোবাসা। ঠিকই কইছেন ভাই, আপনারা পাশে না থাকলে এত সহজে জয় আসতো না। মেম্বার সাহেব একটা কথা ছিল। কও, এনে তো সব আমরাই। না মেম্বার, একটু সাইডে আসেন। এ আপনারা একটু বসেন, আমি কথাটা শুনে আসি। এ কাশু তুইও বয়। সব তো সব কথা কওয়া যায় না, আমার দোকানটা তো খাস জায়গার পর। তাই নাকি? হ্যাঁ মেম্বার সাহেব, আগে যে মেম্বার ছিল স্বপন পাজা, হ্যাঁ, উপজেলার যত ঝামেলা সব ওই মেম্বারে দেখতো। ও বিনিময়ে আমি মাসে মাসে 500 টাকা দিতাম। কও কি? হ্যাঁ মেম্বার, আপনার নতুন মেম্বার হয়েছেন, এখন কি টাকাটা আপনি কি দেবো? ও আচ্ছা, এই কথা। আমি সরকারি লোক, সরকারি লোকে কি ঠেকান লাগবে? তবে রিজাউল ভাই, 500 টাকা বদনাম হয়ে যায় না? কি কোন মেম্বার সাহেব, আমি কারো কিচ্ছু খাবো না, কাক পক্ষে কেউ টের পাবে না। তাহলে টাকাটা তুমি মাসের প্রথম দিতে না শেষে দিতে? মাসের প্রথমে দিতাম, আপনি যখন চাইবেন সেখনই পাবেন। আচ্ছা ঠিক আছে, মান্নু মেম্বার তো হারা যাচ্ছি না, আর তুমিও তো দোকান নিয়ে চলে যাচ্ছ না। তা যাচ্ছি না। তুমি দোকানদারি করতে থাকো, সময় আসলে আমি এটা দেখবো না। আচ্ছা ঠিক আছে, চলো। চলেন। মেম্বার কোনটা দেবো? লালডা। একাশু, আমার তখন যাওয়া লাগবে, আমার এখন একটু সময় কম, চেয়ারম্যানের সাথে দেখা করবো। তাহলে সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। কাশু, চল। মেম্বার একটা কথা আছে। কি কথা? দোকানদার আগে দিত 700, আপনি কয় টাকায় রাজি হয়েছেন? বলিস কি রে কাশু, ও না আমাকে কইলো 500 টাকার কথা। আমি জানি এই কামই হবি, এইসব ব্যাপারে আমাকে দেখা দিবেন, বোঝেন নাই? আচ্ছা ঠিক আছে, এরপর তেনে তোকে দেখা দেবো না। আচ্ছা কাশু, করিম আর রহিমের ব্যাপারটা কি করা যায় কত? আমরা চেয়ারম্যানের কাছে যাচ্ছি, চেয়ারম্যানের কইলেই সমাধান দিয়ে দিবিনি। তা ঠিক, তবে শপথ নেওয়ার আগেই কত কিছু দেহে ফেলাইলাম রে কাশু। এই তো কেবল শুরু, আরো কত কিছু দেখার আছে, বোঝেন নাই মেম্বার? বুঝলাম রে কাশু, যেনে বুঝবে গেলি টাকা পাওয়া যায়, সেনে না বোঝাটা তো বিলাসিতা। মান্নু আমাদের মেম্বার আমরা হাইটি যাচ্ছি, অন্তত একটা ভ্যান লিয়ে পাইতেন। মেম্বার মানুষ, হাইটি গেলে কি মানায়? আরে কাশু, ভ্যানে গেলি কি এই যে এত লোকজনের সাথে দেখা হচ্ছে, এটা কি আর হইতো? না তা হইতো না। আর আমি তোকে না কইছি,
আমার এই মেম্বরের চোখ দিয়ে আমি পুরা 3 নাম্বার ওয়ার্ড ঘুরে দেখবো। ঠিক আছে মেম্বার, আপনি যা মনে করেন। চল। কিরে কাশু? জি মেম্বার বলেন। আমি এই 3 নাম্বার ওয়ার্ডের নতুন মেম্বার। চেয়ারম্যান কিন্তু সেই আগের ডাই। 3 নাম্বার ওয়ার্ড সম্পর্কে তুই আমাকে এত কিছু বুঝিলু, চেয়ারম্যান সম্পর্কে কিন্তু একটা কথাও তুই কলুলাই। চেয়ারম্যান আছে ভালোই, তবে হারে পাকা। টেকা যদি একবার বাইর ঢুকে যায়, ওই টেকা আর বাইর হয় না। তবে মন ভালো, বোঝে একটু কম। তোর কথায় এত প্যাস কেন রে কাশু? চেয়ারম্যানের এত গুণ সংক্ষেপে বুঝিনি, খুব কঠিন। তবে দিনে দিনে বুঝে যাবেন নে। আচ্ছা বুঝেছি, চল আমি ভিতরে যাই। আর আমার বাপ ছিল চেয়ারম্যান, আমি ছিলাম চেয়ারম্যান, আমি হচ্ছে আবার চেয়ারম্যান। এগুলো তো আর একদিনে হয় না, বোঝো না? আমি যা কিছু করব তোমারে লিই করব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে তোমার প্রতি কৃতজ্ঞতা আমার আছে তো, তোমরা ছাড়া আমি চেয়ারম্যান হতে পারি। জনগণ তার ভালোবাসা আছে, সে তো চেয়ারম্যান হবেই। আচ্ছা ঠিক আছে, রাখে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে মানু যে তুমি তো তাক লাগাই দিলে, 3 নাম্বার ওয়ার্ডে 90% ভোট পাওয়া কি জাতা কথা। তোমাকে আসলে মানুষজন ভালোবাসে। আপনাদের দোয়া চেয়ারম্যান সাহেব, আপনাদের পরিষদের একজন সদস্য এবং জনগণের সেবক হতে পেরে নিজেকে ধন্য মনে করি। বাহ, কথা তো খুব ভালো গোছায় কইর পারো। তো নতুন মেম্বার হয়েছাও, একটু ইশারা বোঝা লাগবে। একটা জিনিস মনে রাখো, তোমার এই 3 নাম্বার ওয়ার্ড শুধু এই ইউনিয়নের মধ্যে না, টোটাল থানার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ। জি চেয়ারম্যান সাহেব, আশা করতেছি আমি সবই বুঝতে পারবো না। মাথার উপরে আপনার মতো অভিভাবক থাকলে আমার আবার ভয় কিসের? তা তো বটে, তোমার যে চামচা ও তো মহাপণ্ডিত, ও যদি তোমার সাথে থাকে তোমার আর কোনো কাজে কোনো বাধা হবে না। চেয়ারম্যান সাহেব, আপনার দোয়ায় আমি একজন আদর্শ চামচা হতে পেরেছি। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা ছিল। আরে বলো বলো, এখন আর সব সময় সব কথা বলতে অনুমতি লাগবে না, বলো। আমি এখনো শপথই লিবের পারলাম না। রহিম করিম 2 ভাই মারামারি করে সকালবেলায় বিচার চাওয়ার লেগে চলে আইছে। ও আচ্ছা আচ্ছা, ও আমার কাছে পাইছিল, আমি তোমার কাছেই পাঠাইছি। চেয়ারম্যান সাহেব, আমি তো কোনো সময় বিচার সালিশ করি নেই। এই বিচার সালিশের নিয়মটা যদি আপনি নিজে মুখে বলে দিতেন তাহলে আমি ওইভাবে ব্যবস্থা করতাম। কি রে কাশু? জি চেয়ারম্যান সাহেব বলেন। তোর মেম্বার তো নতুন, খেলার ফরম্যাট টরম্যাট বুঝবি তো নাকি? চেয়ারম্যান সাহেব, আপনি বোঝা দিলেই বুঝবিনি। শোনো মান্নু। জি চেয়ারম্যান সাহেব। করিম যত মার খাইছে, জি, ও বিষয়টা সহজে ভুলি পারবি না। তুমি কর্মী কও থানায় একটা অভিযোগ দেবে। জি। আর রহিমে কও 2-4 দিন ফাঁকে থাকো, দারোগ একটা অভিযোগ পাবি, 2-4 বার ধরবে যাবি, তদন্ত করবে যাবি, একটু ফাঁকেই থাকো। আর মেম্বার তুমি এবার কও যে খেলাটা কোন ফরম্যাটে খেলা লাগবে। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় খেলাটা টেস্ট সিরিজ খেলা লাগবে। কিরম? মনে করেন যত সময় যাবি তত রান আসবি, আর যত রান আসবি ওই 2 ভাই তত প্যারাশিনির ভিতর করে যাবে। সকালবেলা আমি একটু ব্যাটিংয়ে নামিছিলাম, নামে দেখি বল একাই ব্যাটে লাগিয়ে 2-4 রান যোগ হচ্ছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার অভিভাবক, এই রানের ভার আমি একা সহ্য করে পারবো না। মান্নু কি যে করো না। কাশিমপুর থানা বাচ্চা আজকে পরিষদের প্রথম দিন, পরিষদে যাওয়ার লাগে আমার তর্স হচ্ছে না। যে 10টা কাট পাইছেও তার ভিতরে 5টা আমারে দিয়ে দাও, আর 5টা গরিব মানসিক দিয়ে দাও গা। 5টার জন্য 5000 নগদে দিয়ে দিচ্ছি। বিপদ আপদে বিচার সালিশ রাত্রি রাতে থানা পুলিশ প্রেমিক পুরুষ সবার সাথে নাটাই পাচ্ছি, তবু মানুষ সেরা।